2027 ওয়ানডে বিশ্বকাপের আগে র্যাঙ্কিংটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আগামী বছরের 31 মার্চ র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত করা হবে কারা বিশ্বকাপে সরাসরি খেলবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ 8 দল সরাসরি খেলবে বিশ্বকাপ। বর্তমানে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আছে 9 নম্বরে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। সবশেষ পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে 9 নম্বরে উঠে আসে বাংলাদেশ। এবার সিরিজে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারালে র্যাঙ্কিংয়ে কেমন পরিবর্তন আসবে টাইগারদের? অন্যান্য দলের রেটিং পয়েন্ট অনুযায়ী এই সিরিজ জিততে পারলেও 8 নম্বরে ওঠার সুযোগ নেই মেহেদী মিরাজদের। তবে রেটিং পয়েন্টে পরিবর্তন আসার সুযোগ আছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 79। নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে 83। এদিকে দুর্দান্ত পারফরমেন্সে কিউইদের 3-0 ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে 85। টাইগারদের ওপরে 8 নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট 88। তবে বাংলাদেশ যদি কিউইদের বিপক্ষে সিরিজটি হেরে যায় তাহলে রেটিং পয়েন্টে কেমন প্রভাব পড়বে? বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজটি হেরে যায় তবুও একটি রেটিং পয়েন্ট যোগ হবে, কিন্তু 3-0 ব্যবধানে হেরে গেলে উল্টো 1 রেটিং পয়েন্ট হারাবে মেহেদী মিরাজরা। তবে হোয়াইট ওয়াশ হলেও র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার ঝুঁকি নেই বাংলাদেশের। তখন 78 পয়েন্ট নিয়ে 9 নম্বরেই থাকবে বাংলাদেশ। 10এ থাকা ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট 77।